হ্যালো বন্ধুরা, আজ দেখো বাড়িতে একটু বানিয়ে নিয়েছি কুলচা। দোকানের মতন করে একটু বানিয়ে নিয়েছি। তার জন্য দেখো আমি একটু আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। তার সাথে তোমায় দেখিয়ে দিলাম বেকিং পাউডার, সেটা নিয়েছি এই হাফ চামচের মতন। আর টক দই নিয়েছি 3-4 চামচের মতন টক দই নিয়েছি। আর 2 চামচের মতন আমি একটু সাদা তেল নিয়েছি। তো নিয়ে দেখো এখন ময়দাটাকে আমি ভালো করে আগে শুকনো মেখে নিয়েছি। অনেকক্ষণ ধরে শুকনো আগে পুরো ভালো করে মেখে নিয়েছি এটা। তারপর একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি 1-1.5 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখন আমি রুটিগুলো করে নেব। তার জন্য আমার লাগছে একটু ঘি আর একটু কালো জিরে নিয়েছি, সাদা তিল নিয়েছি আর একটু ধনেপাতা কুচো করে নিয়েছি। তো দেখো আমি এই লেচিগুলো কেটে নিয়ে না ভেতরে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি, একদম সামান্য করে আঙুলে করে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি একটু করে। তারপরে দেখো রুটিগুলোকে বেলে নিয়ে আমি তিলটা ছড়িয়ে দিয়েছি, কালো জিরে ছড়িয়ে দিয়েছি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে একটু আবার বেলে নিয়ে ভালো করে এবার রুটিগুলোকে একটা একটা করে আমি ভেজে নেব। তো দেখো আমি এইভাবে আমি বেলে নিয়েছি। এইভাবে বেলে নিলে কিছু পড়ে যাবে না আর এটা ভালো সুন্দর হবে। তো দেখো আমি একটু এবার কি করেছি, ননস্টিকের চাটু বসিয়েছি, তার মধ্যে একটু জল দিয়েছি। এই যে এইভাবে দেখো আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে রুটিগুলো বসিয়ে দিয়ে একটু গ্যাসটাকে সিম করে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখো রুটিগুলো দেখবে কত সুন্দর নরম হয়েছে। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। যদি একটু প্রবলেম হয় একটু অয়েল ব্রাশে করে একটু অয়েল দিয়ে দেবে তোমরা। দেখো কত সুন্দর নরম সফট হয়েছে। আমি ছোলার ডালের সাথে এটা সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো জানিও।